রাজ্যের ইউকো ব্যাংক থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। ডেটেড 2/7/2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। এখানে ফার্স্টেই বলেছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। যেটা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 2/7/2024 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 16/7/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসে তোমাদের 16 তারিখ পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে। এখানে বলেছে দেখো এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নেওয়া হচ্ছে 1961, অ্যাপ্রেন্টিস 1961 তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের অনলাইন একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। তো চলো নিচের দিকে কি পোস্ট কি বিষয় দেখিয়ে দিই। এখানে দেখো তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো মেনশন করা রয়েছে। প্রত্যেকটি স্টেট থেকে কিন্তু আমাদের ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করা আছে, এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে প্রচুর কিন্তু স্টেট রয়েছে। তো আমি ওয়েস্ট বেঙ্গলেরটা বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা কত ভ্যাকেন্সি পাবে সেই বিষয়টা এখন বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো সবার নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে তোমরা ভ্যাকেন্সি পাচ্ছ 85টা তোমরা ভ্যাকেন্সি পাচ্ছ। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে ভাগ করা আছে। এবারে কিন্তু যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা এক্সট্রা কিন্তু 3টা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা 85টা ভ্যাকেন্সি, এবারে হ্যান্ডিক্যাপ 3টা, এই মিলিয়ে কিন্তু ভালোই ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 544টা, প্রত্যেকটি স্টেট মিলিয়ে 544টা কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু আবেদনটা করতে পারো এই ইউকো ব্যাংকের জন্য, অনলাইনের মাধ্যমে আবেদন। তো এবার বলে দিই তোমাদের কি কোয়ালিফিকেশন চেয়েছে এখানে। আচ্ছা, এখানে ফার্স্টে তোমাদের বলেছে দেখো নেটালি, অর্থাৎ তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। তারপরে বলেছে এজ লিমিট তোমাদের 20 থেকে যদি 28-এর মধ্যে বয়স হয় 1/7/2024 তারিখ অনুসারে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারছো। আর এর উপরে কিন্তু ছাড় রয়েছে, এসটি এসসিটা কিন্তু 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়। তারপরে দেখো পিডব্লিউডি এসসি এসটিরা 15 বছর, পিডব্লিউডি ওবিসি 13 বছর, পিডব্লিউডি ইএক্স সার্ভিসম্যান ইডব্লিউএস এরা 10 বছর ছাড় পর্যন্ত পাচ্ছ তোমরা। আচ্ছা, এবার বলে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ 1/7/2024 তারিখ অনুসারে তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকলেই কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু আবেদনটা করতে পারবে। অর্থাৎ এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করার পরে তোমাদের কিন্তু একটা এক্সাম হবে, সেই এক্সামে যদি তোমরা পাস করো তাহলে কিন্তু তোমাদের এই জবটা হবে। তোমাদের কিন্তু 1 বছরে তোমাদের ট্রেনিং চলবে, ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপিং পাবে 15,000 টাকা করে পার মান্থ। দেখো এখানে মেনশন করা রয়েছে ডি নাম্বারে, পার মান্থ তোমরা 15,000 টাকা করে পাবে তোমাদের যতদিন ট্রেনিং চলবে। তারপরে তোমরা পার্মানেন্ট কিন্তু হয়ে যাবে, অর্থাৎ ওই ব্যাংকে কিন্তু মানে জবটা পেয়ে যাবে ট্রেনিংয়ের পরে। এখানে দেখো সবটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আর টোটাল ডিউরেশন দেখো 1 ইয়ার তোমাদের কিন্তু না হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের ইউকো ব্যাংক থেকে নেওয়া হচ্ছে। তাই নর্মাল যদি গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখো আরও একবার ওয়েবসাইটে মেনশন করা রয়েছে। তো এখানে যা যা আপডেট ছিল সমস্ত আপডেটটাই বলে দিলাম, আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়েও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই নোটিশ বিষয়ে যদি কোনো রকম তোমাদের মধ্যে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ।